অভিনন্দন। সংগ্রামী বন্ধুগণ, বিগত স্বৈরাচার শেখ হাসিনা সরকার আমলে এই বাংলাদেশের মানুষের উপর যে নির্যাতন নিপীড়ন হয়েছে, গুম খুন জেল জুলুম অত্যাচারে এই দেশের মানুষের গণাধিকার ভোটাধিকার মৌলিক অধিকার হরণ করা হয়েছে। নির্বাহী বিভাগ বিচার বিভাগ শাসন বিভাগকে এক না একতন্ত্র করে এদেশের মানুষকে তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক সামাজিক এবং ধর্মীয় অর্থনৈতিক অবস্থাকে অবনতি করে এদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলেছে। এদেশের মানুষকে যেভাবে নির্যাতন নিপীড়ন করেছে, মানুষ দিক বিদিক হয়ে বিচার ব্যবস্থা এবং কোথায় আশ্রয় না পেয়ে দিশাহারা হয়ে এদিক সেদিক ঘোরাফেরা করছে। সেই সময় আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এদেশের মানুষের মৌলিক অধিকার গণ অধিকার ভোটাধিকারকে রক্ষা করার জন্য, এদেশের মানুষের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফার আলোকে 27 দফা নির্ধারণ করেন। পরবর্তীতে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ, সুশীল সমাজ এবং মানবাধিকার সহ সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে 31 দফা নির্ধারণ করে। সংগ্রামী বন্ধুগণ, এই 31 দফার মধ্যে এদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব, এদেশের মানুষের মৌলিক অধিকার গণঅধিকার ভোটাধিকার সহ সকল অধিকার নিহিত রয়েছে। এই জন্য এই 31 দফাকে বাস্তবায়ন করার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। আমাদের প্রিয় নেত্রী, দেশ নেত্রী, আপসী নেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক।